যদি হক আদেশ হয় গ্রহণ করব, যদি আদেশটা বাতিল হয় প্রত্যাখ্যান করব, মানব না। আমাদের অবস্থাটা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান ও নেক আমলের জন্য, ঈমান ও নেক আমলের জন্য বাড়ি ত্যাগ করছে, সংসার ত্যাগ করছে, টাকা ত্যাগ করছে, ঘর ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, জীবন ত্যাগ করছে, ঈমান ও নেক আমলের জন্য হিজরাত করছে। আর তুমি আমি দুনিয়ার জন্য, এই দুনিয়া যদি ঈমান ও আমলকে বিক্রি করিয়া ফেলাই, কত আলেম মৌলবী এই দুনিয়ার জন্য ঈমান ও আমলকে বিক্রি করে। আর আগেকার জমানার মুসলমানরা আখিরাতের জন্য সব কিছু বিক্রি করছে। আপনি দেখেন না সাহাবাদের অবস্থাটা, হিজরাত করছে, আবু সিনিয়া হিজরাত করছে, হাফসা হিজরাত করছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদুল ইবনে জাহাশ তার স্বামী ছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন মুসলমান হন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মুসলমান হয়েছেন ফতে মক্কার দিন। কোন দিন ভাই? ফতে মক্কার সময় তিনি মুসলমান হয়েছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের মেয়ে, কন্যা, ইসলামের মোহাব্বতে, ঈমানের মোহাব্বতে লিডারের মেয়ে চলে গেছে। আপনারা জানেন আবু জাহাল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেকটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে, দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে লিডার ছিল কে? আবু জাহাল। তৃতীয় হিজরিতে উহুদের ময়দানে লিডার ছিল কে? আবু সুফিয়ান। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধে লিডার ছিল কে? আবু সুফিয়ান। এক কথায় হুদায়বিয়ার সন্ধি লিডার ছিল কে? আবু সুফিয়ান। অর্থাৎ আবু জাহাল ইন্তেকাল, মারা যাওয়ার পরে যতগুলি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব প্রদান করছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুত বড় লিডার ছিলেন, নেতা ছিলেন, জ্ঞানী ছিলেন, অভিজ্ঞশীল লোক ছিলেন। তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মুহাব্বতে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার ঘর, তার বাড়ি, তার খানা, তার পিনা, তার আরাম আয়েশ, তার সব কিছু ত্যাগ করে হাবশা হিজরত করে চলে গেছেন। আর তুমি আমি দুনিয়ার জন্য হিজরত করি, আর তারা দিনের জন্য হিজরত করছেন। উবাইদুল জাহাশ এক সুন্দরী খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া মুরতাদ হয়ে গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা একা, ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, একাকিত্ব জীবন, কিন্তু ঈমান ছাড়ে নাই। স্বামী যায় যাক, ঈমান ছাড়বো না। আর তুমি আমি কি করি? ঈমান বিক্রি করিয়া সব কিছু করি, সামান্য একটুখানি স্বার্থের জন্য, একটু। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে ঘোরার জন্য গেছেন। ভালো মতো শুনবেন ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, মুমিন মুত্তাকিনরা। হেরাক্কাল আহলে কিতাব ছিল, বহুত বড় জ্ঞানী ছিল, কিতাবের ইলম তার কাছে ছিল। এমনকি অনেক রওয়ায়াতের মধ্যে আসছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেরাক্কালের কাছে গেছিল, হেরাক্কাল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর থেকে বাক্সের থেকে রেশমি কাপড় বের করতেছে আর ছবি দেখাইতেছে। তোমার যে নবী দাবি করে তার চেহারা কি এরকম? বলেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি। আবার আরেকটা বের করছে, তোমার নবী কি এরকম? বলেন না। তাহলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস ছবি। আরেকটা ছবি বের করছে, তোমার নবী কি এরকম? বলেন না। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি। এরকম করতে এক একটা ছবি বের করতে 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 করতে
হঠাৎ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ছবি বের করছে, যে এইটাকে এ তো আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় আহলে কিতাব ছিল, অর্থাৎ বংশক্রমে সুন্দুক, এই বাক্স অনেক আগের পূর্বকার জমানার নবীদের ছিল, সেখান থেকে আস্তে 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 হেরাক্কালের কাছে সে বাক্স ছিল। আহলে কিতাব সে নবী আলাইহিস সালাতু আওসাফ সম্পর্কে, সিফাত সম্পর্কে, গুণ সম্পর্কে সবকিছু জানতো। হেরাক্কালের শখ ছিল যে নবীর সাহাবীদের গুণ এই, তার চরিত্র এই, আখলাক এই, তারা লুবি হবেন না, ভীতু হবেন না, ভয় পাবেন না, দুনিয়া ত্যাগী হবে, মাওলার মহাব্বত ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে, এটা তিনি জানতেন। কিন্তু পরীক্ষা করার সুযোগ পায় নাই। গভর্নর থেকে বলছে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আমার দেশে আসে, আমার কাছে নিয়ে আসবা, আমি একটু পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার দল বল নিয়ে প্রায় 40 জন সাগরেদ নিয়ে যখন রোমের মধ্যে গেলেন, হেরাক্কালের ঘোষণা অনুযায়ী তাকে ধরিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। হেরাক্কালের দরবারে ঢোকার জন্য গেটটা ছিল নিচু, মাথা নত করে ঢুকতে হইতো। হেরাক্কালের সামনে ঢুকতে গেলে মাথা ঝুঁকায় ঢুকতে হইতো, মাথাকেও সোজা করে ঢুকতে পারতো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু মুমিন ছিলেন, আর মুমিন মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা ঝুঁকায়, আল্লাহর বাইরে কারোর কাছে মাথা ঝুঁকায় না, কারোর কাছে না। এখন কিভাবে ঢুকবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি মাথা ঝুঁকাবো না। তিনি কি করলেন? আগে পাও বাড়াইয়া দিয়েছেন, মাথা পিছনে, পাও সামনে। হেরাক্কালের ভাই রাগ হয়েছে, এত বড় সাহস, এত বড় ক্ষমতা, এত বড় বেয়াদব ধৃষ্টতা, রোমের সম্রাটের সামনে পাও বাড়াইছে, এ চিন্তাও করা যায় না। আছে না আমাদের দেশের কেউ সেই হেরাক্কালের সাগরেদ, যারা বলে অমুকের নাম নিতে গেলে উজু করা লাগবে, এরকম আছে না ভাই? হেরাক্কালের ভয় তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, হত্যা করে ফেলবে। এখন হেরাক্কাল খবরদার, হত্যা করতে পারবে না, তার পরীক্ষা থাকবে না। আনছি তো পরীক্ষা করার জন্য, আগে হত্যা করলে পরীক্ষা করবে কিভাবে? খবরদার, চুপচাপ বসো, থামো। বস, মেজাজ খারাপ, চক্ষু লাল। সাহাবাদের পরনে জামা ছিল এক একটা বা দুইটা, একটা গায়ে একটা শরীরে, কয়দিনই দুইছে আল্লাহ ভালো জানে, দোয়ার সুযোগ নেই। চুল এলোমেলো, পরিপাটি না, একটু একটু বেদুইন বেদুইন মনে হয়, ক্ষুধার্থ মনে হয় যেন এ অভদ্র। হেরাক্কালের পাশে একটা খালি চেয়ার ছিল, আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু ডাইরেক্ট গিয়ে হেরাক্কালের পাশের চেয়ারে বসিয়া গেছে। আল্লাহ, এই জীর্ণ শীর্ণ মানুষ এখানে বসিয়া গেছে, এটা কেমন কথা হলো? আবারও দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই, তাহলে খবরদার, চুপচাপ বসো। কারণ আব্দুল্লাহ হুযায়ফার অন্তরের মধ্যে একমাত্র আজমত, বরত্ব কার? অন্য কার বরত্ব তার অন্তরের মধ্যে নাই। তার আল্লাহু আকবার কলমের মধ্যে বসাইছে, আর আমাদের মাথার উপর অমুকের ছবি পতপত পতপত করে উঠলে আমাদের শক্তি বাড়িয়া যাবে। আর তারা সমস্ত ছবিকে নামাইয়া আল্লাহর বরকতকে কলমের মধ্যে বসায় দিচ্ছে। বুঝতে পারি। এবার হেরাক্কাল বলতেছে, আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলে, কি প্রস্তাব? আব্দুল্লাহ, আমার রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে দিলে, মুসলমানের গোষ্ঠী শোনো ভালো ভালো। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আমি তো মুসলমান মুমিনই দেই না, আমি নিজেই অবস্থা খারাপ। আমি অনেক সময় নিজের দিকে তাকাইয়া দেখি আমার অবস্থাই তো খারাপ, আমি তো মুনাফিক কিনে সেই চিন্তা করি।
আমি নিজেই চিন্তা করি আমি কিসের বয়ান করি, কিসের কি করি, কি করি টরি কি বয়ান করি। কয়জন মৌলবীর অবস্থা জান্নাতে আমি জানি না, কিছু মৌলবীর অবস্থা আমি জানি না, মৌলবীর অবস্থাটা কি হয়। তুমি কি জানো জাহান্নামের মধ্যে কারা প্রথম যাবে? তুমি জানো? হ্যাঁ, তুমি জানো প্রথম জাহান্নামে কে যাবে? হ্যাঁ, আবু জাহেল, উতবা, সায়বা না। জাহান্নামের প্রথম নিক্ষিপ্ত হবে ওলামায়ে সু, 2 নম্বর ওলামা, 2 নম্বর আলেম, এগুলি প্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই 2 নম্বরগুলি, এই 2 নম্বরগুলি প্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বরং প্রশ্ন করো ভালো লোককে, নাসর বান্দা। আবার বলি ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? বলে খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বলো ভালো লোককে। আবার নাসর বান্দা, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে। এই 3 বারের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, তিনি ভালো লোক সম্পর্কে জানতে চান নাই, কিন্তু জানতে চাইছে খারাপ লোক, কিন্তু প্রথম তিনি জানাইছেন ভালো লোক। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, গোটা মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি আলেম, এবং গোটা মানবতার মধ্যে সর্বনিকৃষ্ট ওই বক্কার আলেম। বক্কার আলেম সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ আলেম। সবচেয়ে ভালো খাদ্য পোলাও, আবার পচলে গন্ধ হয় সেরকম, জমদের খারাপ হয়। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিছে কে? হেরাক্কাল, রোমের প্রেসিডেন্ট। রোম বুঝেন, আজকে বর্তমান গোটা দুনিয়ার মধ্যে 2টা পরাশক্তি, আমেরিকা, রাশিয়া, চীন হয়ে উঠতেছে। আর ওই সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি 2টা, রোম, পারস্য। আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম। তার প্রেসিডেন্টের কথা বলতেছি, সেই ব্যক্তির প্রেসিডেন্টের কথা বলতেছি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ। বলে আব্দুল্লাহ, আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, শুধু নমিনেশন না, শুধু এমপির মন্ত্রিত্ব না, বরং রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে মালিক বানায় দেব। এই অর্ধেক রাষ্ট্রের মালিক তুমি, শুধু একটু শর্ত। কি শর্ত জনাব? ঈমানটা ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে হেরাক্কাল, আরেকটু শোনো, আমার মাত্র একটা মেয়ে, বিশ্ব সুন্দরী, বাদশার মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণী। আমি মারা যাওয়ার পরে সেই বাদশাহী পাবে, আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে। আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে, তার মানে হলো আমি মারা যাওয়ার পরে গোটা রোমের বাদশা তুমি। সুন্দরী মেয়েও আছে, ক্ষমতাও আছে, অর্থের কোনো অভাব নেই, শুধু শর্ত কি? কথা কয় না কেন? আপনি আমি কি করতাম? আরে সব জান্নাতে চলে গেছে, সব জান্নাতে যাও। জান্নাত তোমার বাবার জান্নাত আছে, ওখানে সেখানে যাও। তোমার দাদার জান্নাত আছে, আর তোমার দলের জান্নাত আছে। আর ওই হারামখোর মৌলবীর জান্নাত আছে, সেই জান্নাতে যাও। মাওলার জান্নাত খুব কঠিন, মাওলার জান্নাত খুবই অনেক কঠিন, আবার অনেক সহজ। মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন অবস্থায় আছি, আল্লাহ ভালো। এবার হেরাক্কালের জবাব শোনেন। হেরাক্কাল এবার এরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতে যায়, হেরাক্কাল শোনো, তোমার রোমের মতো সম্রাট কেন? তোমার একটা সুন্দরী সুস্ত্রী একটা মেয়ে কেন? তোমার সামান্য টাকা পয়সা কেন?
যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, তোমার মেয়ের মতো শত হাজারো মেয়ে যদি আমার গোলাম বান্দি বানায় দেওয়া হয়, গোটা দুনিয়ার মালিক আমাকে বানায় দেওয়া হয়, সব কিছু লাঠি মারবো কিন্তু ঈমান ছাড়বো না। এর নাম ঈমান। আর তোমার আমার 2 টাকা দিলি কাঁপি। একজন আব্বাজান রহমতুল্লাহ আলাই চমৎকার উদাহরণ দিতেন, চমৎকার। তিনি বলতেন কাউর ঈমানের দাম 100 টাকা, কাউর ঈমানের দাম 1000 টাকা, কাউর ঈমান 1 লক্ষ, কাউর ঈমান 1 কোটি। আর আল্লাহর বান্দাদের মধ্যে এমনও কিছু ঈমানদার আছে গোটা দুনিয়া দিয়া দিলেও তাদের ঈমান ক্রয় করা যায় না। পরীক্ষা কিভাবে করবেন? রাস্তায় হাঁটতেছেন, দেখেন 100 টাকার নোট, হ্যাঁ মিয়া কার টাকা কার টাকা কার টাকা। কিন্তু যখনই 1000 টাকা পাইছেন আর সহ্য করতে পারেন না, পকেটে ঢুকে ভালো হয়েছে। কয় টাকায় বিক্রি করছেন? 1000 টাকা দেখছেন, এই কার টাকা। যখন 1 লাখ টাকা পাইছেন তখন আর সহ্য করতে পারেন না। কয় টাকায় বিক্রি করছেন? 1 লক্ষ টাকা সহ্য করছেন। যখন 1 কোটি টাকা পাইছেন এরকম হাজারো ঈমানওয়ালা আছে, ঈমান বিক্রি করে দেয়। আর কিছু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আল্লাহর বান্দা, কিছু আলেম ওলামা এমনও আছে গোটা দুনিয়ার বাদশাহী দিয়া দিল লাঠি মারবে, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাব শুনিয়া হেরাক্কাল বলছে লোভে কাজ হবে না, এবার ভীতি, জেলের মধ্যে আটকায়া দাও, আটকায়া দাও জেলের মধ্যে। দল বল সবাইকে জেলে আটকায় রাখছে। হেরাক্কাল বলছে খবরদার ডাক্তার, খানা দিবা না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো খানা দিবা না। আর ডাক্তার ওই সময় খানা দিবা যখন মনে করবা খানা না দিলে মারা যাবে। আর কি খানা দিবা আমার কাছে জিজ্ঞাসা করবা, আমি যেটা বলবো সেইটাই দেওয়া হবে, অন্য খানা হবে না। জেলের মধ্যে আটকা, খানা নাই, পানি নাই, অবস্থা কেরাসিন। এবার ডাক্তার বলছে হেরাক্কালের কাছে যে সম্রাট এখন যদি খানার পানি না দেওয়া হয় মারা যাবে। বলে যাও, হ্যাঁ তোলাবারা শূন্য, আলেমরা শূন্য। আর রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবা ইমানের অবস্থাটা। এবার সম্রাট বলতেছে খাদ্যের পরিবর্তে শুয়ারের গোশ আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও, মদ নিয়ে যাও। আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে, মুসলমানের সন্তানরা গাঁজা সেবন করে। আফসুস, অনেকদিন পরে খানা, কোন রকমের দুর্বল মানুষ উঠছে, সামনে খানা খাবে। এর মধ্যে ডাক্তার বলতেছে খবরদার, তোমাদের সামনে যে খানা দেখতেছো জানো কিসের খানা? বলে কিসের? বলে গোশ, মানে শুয়ারের গোশ। আর এই পানির মধ্যে মদ, এর বাহিরে কোনো খানা নেই। তুমি আমি ফতুয়া কয়বার ঘুরাইতাম কত? আহওয়ানুল বালিয়াত তাইন, আয-যুররাতু তুবিউল মাহজুরাত, শরীর ঈমান বাঁচাইশের স্বাস্থ্য ভালো রাখা, মানে বাঁচার জন্য ওই পরিমাণে খাওয়া যায়। এই যে ঘুরানো ফুরানো, এই দিক ওই দিক, এই পেঁচান শুরু করতাম, ঠিক না? কিন্তু তারা কি ফতুয়া জানতেন না? এমনি অসুস্থ মানুষ কয়েকদিন খায় নাই, কোন রকম মাজাটা একটু সোজা করিয়া ওই পানি এবং গোশের বই এমন লাঠি মারছে, লাঠির সঙ্গে যাইয়ে পড়ছে সব বাহিরে। বলে বেয়াকুবের গোষ্ঠী আমার মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছে। মুসলমান মারা যাইতে পারে কিন্তু হলকুমের মধ্যে হারাম ঢোকে না। মারা যাইতে পারে, হলকুমের মধ্যে হারাম ঢুকে না। আর তোমরা নিজেরা ইচ্ছা করে হারাম ঢুকাও। মনে করছো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামত নাই, হিসাব নাই, নিকাশ নাই। অপেক্ষা করো, আমহিলহুম রুয়াইদা। আল্লাহ ঢিল দিয়েছেন তো, অপেক্ষা করো, আসতেছে সময়। এবার হেরাক্কাল বলতেছে না, কাজ হবে না, তৈল গরম করো, তৈল গরম করো। বহুত বড় ড্যাগ, এই ড্যাগের মধ্যে তৈল টকবক 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 করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সবাই বাধা। হেরাক্কাল বলল আব্দুল্লাহর একজন সাথীকে তৈলের মধ্যে ছাড়িয়ে দাও। টকবক টকবক তৈল করতেছে, সারা সাথের সাথে ভাজা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছে, আব্দুল্লাহ কি বোঝো, ঈমান ছাড়বা নাকি যাবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে
ড্যাগের পাড়ের উপর উঠাইছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু চোখের থেকে পানি পড়া শুরু করছে। হেরাক্কাল বলছে নামাও, মনে হয় আব্দুল্লাহ ভয় পাইছে। আব্দুল্লাহ ভয় পাইছে, নামাও, নামাইছে। এর আব্দুল্লাহ এবার মনে হয় ভয় পেয়েছে, ইমান স্যার বাকর কিভাবে বুঝলে বেঈমান? কাঁপতে আসো, চোখে পানি, ভয় ছাড়া তো চোখে পানি নেই। বেঈমান, আমি ভয়ে কাঁদি না, জীবনের জন্য কাঁদি না। কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? বলে আমি আব্দুল্লাহ আজকে একা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দিতে আছি। আমি আব্দুল্লাহ একা আল্লাহর রাস্তায় শহীদ হইতে আছি। যদি আজকে আমি 1 লক্ষ আব্দুল্লাহ থাকতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ কেন শহীদ হইতে পারতেছি না, সেই আফসোসে আমি কাঁদতে আছি। এবার হেরাক্কাল বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা, এদের ছেড়ে দাও। এই ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন তার সাথীদেরকে নিয়ে মদিনায় আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার বাহিরে এসে তাদের রিসিপশন জানাইছেন। কি বুঝলা সাহাবাদের অবস্থা? তারা ঈমানকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করত, আর তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে ত্যাগ করি, ইসলামকে ত্যাগ করি। যেরকম ভাঙ্গা দ্বার বৈচারিয়া গভীর সাগর পাড়ি দেওয়া যায় না, হে মাঝি বহুত গভীর সাগর পাড়ি দিবা, বিশাল ঢেউ, বিশাল তুফান, মেঘনার মতো বহুত বড় নদী, পদ্মার মতো বিশাল নদী, বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি দিবা, সাগরের মধ্যে বিরাট তুফান, টর্নেডো শুরু হয়ে গেছে, ঢেউ 100 ফুট উঁচা হইয়া ঢেউ শুরু হয়ে গেছে, প্রচন্ড গতিতে বাতাস ছাড়িয়া পড়ছে। এখনো তুমি সাগরের কিনারা, এ মাঝি খবরদার, নৌকা পরীক্ষা না করিয়া, দ্বার পরীক্ষা না করিয়া, বইটা পরীক্ষা না করিয়া, বাদামের কাপড় পরীক্ষা না করিয়া, রশি পরীক্ষা না করিয়া, তক্তা পরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পানি জমাইও না। যদি পরীক্ষা নিরীক্ষা ব্যতীত সাগরের মধ্যে পানি জমাইয়া বসো, হালকা তক্তা, হালকা বইটা, দুর্বল বইটা, দুর্বল কাপড় নিয়ে যদি সাগরের মধ্যে পানি জমাইয়াই বসো, যখন প্রচন্ড গতিতে বাতাস তোমার বাদামের কাপড়ের মধ্যে পানি মারবে, চাপ মারবে, অমনি তোমার কাপড়গুলি ফারাত ফারাত হারিয়া যাবে, রশি টাস টাস ছিড়িয়া যাবে, তোমার বইটা ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকার তক্তাগুলি সব ছুটিয়া যাবে, তুমিও তলাইয়া যাবা, তোমার নৌকাও তলাইয়া যাবে। ও মাঝি ওপার তার যাইতে পারবা না। এ 3.5 হাত নৌকার মাঝে আব্দুল্লাহ, এ 3.5 হাত নৌকার মাঝে আব্দুর রহমান, এ 3.5 হাত নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবার পুষতে হবে, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়া তারপরে জান্নাতে যাইতে হবে। মৌয়াত 1 সমুদ্র, কবর 1 সমুদ্র, কিয়ামতের ময়দান 1 সমুদ্র, মিজান 1 সমুদ্র, পুসরাত একটা সমুদ্র। এখনো দুনিয়ার কিনারে আছো, দেখো ইমানের অবস্থা কি, দেখো আমলের অবস্থা কি, নামাজের সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি কি চক্ষু দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তুমি জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকি ধরছো, এই হাত দিয়া কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো, এই হাত দিয়া কত খুন করছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো। এই হাত অবৈধভাবে কত মহিলার গায়ে লাগাইছো। তুমি কি দেখো না কোরআনে পাকের মধ্যে কি আসছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মাওলা মুখকে বন্ধ করিয়া দিবে,
এই হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়া কত অন্যায় কাজ করছো, কত অন্যায় কাজ করছো। এই হাত বলবে মাওলা অমুক দিন অমুক তারিখ তোমার বান্দা অমুককে দান করছে, এই হাত দিয়া যুদ্ধ করছে, জিহাদ করছে, হাত দিয়া কত মানুষকে বাঁচাইছে, এই হাত দিয়া কত ন্যায় করছে। আবার হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মাওলা রে এই হাত দিয়া মদ পান করছে, গাঁজা সেবন করছে, খুন করছে, চুরি করছে, সুদ গ্রহণ করছে। এই হাত দিয়ে অবৈধ মহিলাদেরকে কত স্পর্শ করছে। এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে মাওলা। এই পাও দিয়া চুরির দিকে হাঁটিয়া গেছে, ডাকাতির দিকে হাঁটিয়া গেছে, খুনের দিকে হাঁটিয়া গেছে। আবার পাও বলবে মাওলা তোমার এই বান্দা নামাজের দিকে হাঁটছে, রোজা রাখার জন্য, হজ করার জন্য, তওয়াব করার জন্য মুজদালিফায় হাঁটিয়া গেছে, জামারাতে হাঁটিয়া গেছে, যুদ্ধের ময়দানে হাঁটিয়া গেছে, জিকিরের মাজলিসে হাঁটিয়া গেছে। ন্যাক করার জন্য তোমার বান্দা কত হাঁটা হাঁটছে। এমনকি গার চামড়া পর্যন্ত তোমার পক্ষে আমার পক্ষে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় গোপনে প্রকাশ্যে, রাত্রে দিনে, রুমের মধ্যে রুমের বাইরে, মানুষের মধ্যে একা একা যাহা কিছু করছি সব কিছু হিসাব নিকাশ হইয়া যাইতে আছে। বাবারে এখনো তওবার সময় আছে, তওবা করো। এখনো তওবা করার সময় আছে, তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাইবুনা জানবে কামাল্লা জানবালা। যদি তওবা করার মতো তওবা করতেই পারে আমার মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আর আল্লাহ না করুক, তওবা না করি যদি কিয়ামতের ময়দানে উঠো, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়েও কিয়ামতের ময়দানে উঠো, এক যাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে আমাকে ভোগ করতে হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গায় পড়ে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ 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 করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখব আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না,
চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনায় যাওয়ার তোমার